नीलाम्बुजश्यामलकोमलाङ्गा सीतासमारोपितवामभागा पाणो महासायकचारुचाप नमामि रामं रघुवंशनाथा ॐ नमः शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयास्कराय च नमः शिवाय च शिवतराय च ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते शुक्लाम्बरधरां विष्णु शशिवर्णां चतुर्भुजां प्रसन्नवदनां ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॐ सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। এখন আমরা দশম অধ্যায় বিভূতি যোগ 19 নম্বর শ্লোক থেকে পাঠ করব। কত নম্বর? ओम नमो भगवते वासुदेवाय अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। दशमोऽध्यायः विभूतियोगः। श्रीभगवानुवाच हन्तते कथयिष्यामि दिव्यायात्मा विभूतयः। प्राधान्यतः कुरु श्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे। अहमात्मा गुडाकेश सर्वभूतशया स्थितः। अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च।
आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशि वेदानां सामवेदोऽस्मि देवानामस्मै वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना रुद्राणां शङ्करश्चास्मि वित्तेषो यक्षरक्षसाम् वसूनां पावकश्चास्मि मेरुशिखरिणामः पुरोदशां च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिः सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः महर्षीणां भृगुरहं गिरामस्मि कमक्षरः यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः ॐ नमो भगवते वासुदेवाय ॐ श्रीकृष्णार्पणमस्तु भगवत भक्तजन अष्टम अध्यायेर अंतिम दुईटी श्लोक 27 এবং 28 এই দুটি শ্লোকের আলোচনা গতকাল কিছুটা হয়েছিল 27 নম্বর। আজকে এই দুটি শ্লোকেরই আলোচনা হবে। প্রথমে আমরা এই দুটি শ্লোক পাঠ করে নেব। 27 পুরো লাইনটা বলবো। नैते श्रुति पार्थ जानन् योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्तो भवार्जुन वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत्पूर्णफलं प्रदिष्टा अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्य वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत्पूर्णफलं प्रदिष्टा अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्य इति श्रीमहाभारते शतसहस्रपादे
सहस्रां संहिताया वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योगो नाम अष्टमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। দুইটা গতির কথা 24, 25, 26 এই তিনটা শ্লোকে না একদম 23 থেকে আলোচনা শুরু হয়ে গেছে। 23, 24, 25, 26। 26-এ উপসংহার করছেন, 27-এ উপসংহার করেছেন। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু। ইন্দ্রাণীমা বলো তো শ্লোকটা। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবতি। বাহ, না দেখে বলেছে কিন্তু। হ্যাঁ, হে পার্থ, পার্থ শব্দের পার্থ সম্বোধনের রহস্যটা গতকাল বলেছিলাম। হে অর্জুন, এতে স্মৃতি জানন, স্মৃতি মানে বলো, হ্যাঁ জোরে বলো, আর যাকে বলছি তাকে স্মৃতি মানে তাহলে বলতে অসুবিধা কি? বলবে, জানো তো বলবে তো। এতে স্মৃতি জানন মানে এতে মানে যার যে দুটা গতির কথা পূর্বে বলা হয়েছে, হ্যাঁ, দেবযান মার্গ আর পিতৃযান মার্গ, অথবা শুক্লগতি আর কৃষ্ণগতি। যে দুটি মার্গ বা গতির কথা বলা হয়েছে সেটাকে, ওই দুটাকে জেনে, জানন মানে জেনে, মানে ওই যে দুটার মধ্যে শুক্ল গতি যেটা বা দেবযান মার্গ, তার দ্বারা কি হয় না ক্রমমুক্তি লাভ হয়, ক্রমমুক্তির ফল প্রদান করে। ওই শুক্ল গতিতে গেলে পর যাবত ব্রহ্মলোকে, সেখানে আমার ক্রমমুক্তি হবে, মানে জ্ঞান হয়ে যাবে। এবং অন্য যে গতিটা কৃষ্ণ গতি, এই কৃষ্ণ গতির দ্বারা যদি কেউ যায়, মানে পিতৃযান মার্গের দ্বারা যদি যায় স্বর্গলোকে, সেটা সংসারে পুনরাবৃত্তির কারণ হয়ে যাবে, মানে বন্ধন। একটাতে মোক্ষ মুক্তি, আর একটাতে, তাহলে বিচারশীল ব্যক্তি কোনটা গ্রহণ করবেন? মুক্তি মানে শুক্লগতিকে অবলম্বন করতে চাইবেন। আর শুক্লগতি মানে এই রাস্তাটাকে ধরার জন্য কি করতে হবে? ওই পথে যাওয়ার জন্য তোমাকে সগুণ ব্রহ্মের উপাসনা করতে হবে, তবে গিয়ে ওখানে জ্ঞান হবে। হ্যাঁ, আর দ্বিতীয় যে গতি যদি লাভ করতে হয়, তাহলে ইষ্টকর্ম, পূর্তকর্ম, দত্তকর্ম করো, শুভ কাজই বটে। আর তোমার মধ্যে কামনা ছিল, বাসনা ছিল যে স্বর্গে যাব, স্বর্গের শরীর লাভ করে স্বর্গীয় যে দিব্য ভোগ্য পদার্থ সেগুলি আমি ভোগ করব। তাহলে লোভ আছে মনে, লোভ থাকাতে কি হবে? লোভটা কার কারণ? লোভটা থাকলে কোথায় যাওয়া যাবে?
ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। হ্যাঁ, কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দ্বারস্বরূপ। নরক মানে স্বর্গে গেছে, স্বর্গটা নরক হয়ে যাবে তার কাছে, কেননা সেটা দুঃখের কারণ। নরক মানে দুঃখ। আমি স্বর্গে গেলাম থেকে স্বর্গীয় শরীরও পেলাম, কিন্তু সংসার বন্ধন থেকে তো মুক্ত হতে পারলাম না। কাজে দুঃখের হাত থেকে নিষ্কৃতি হলো কি? কিসের জন্য? ওই যে লোভ আছে আমাদের, ভোগ্য বস্তুর প্রতি লোভ। প্রথমেই আমাদের উপনিষদ বলছেন যে ওগুলি ত্যাগ করো। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। কৈবল্য উপনিষদ বলছেন ন কর্মণা ন প্রজয়া ধনেন ত্যাগে নৈকে অমৃতত্ব আনসু। ন কর্মণা, কর্মের দ্বারা তাকে লাভ করা যাবে না সে অমৃতত্ব, মানে নিজের স্বরূপটি জানা যাবে না। ন প্রজয়া, প্রজয়া মানে সন্তান সন্ততি প্রিয়জন অনেক আছে, তারা আমাকে দেবে, কোথাও পাওয়া গেলে সেখান থেকে নিয়ে এসে দেবে, হবে? অনেক সন্তান সন্ততি আছে, অনেক প্রিয়জন আছে। আরে আমার মেয়ে তো থাকে আমেরিকায়, আর ছেলেটা ও তো থাকে কোথায় বলবো, জার্মানি। হ্যাঁ, আর নাতি নাতনি তারাও আরেক শহরে চলে গেছে পড়াশোনা করে, বিদেশে। তাহলে আমার কতখানি সম্মান, লোককে আমি শোনাচ্ছি। হ্যাঁ, কেন অনেক টাকা খরচ হয়ে যেত ছেলেকে পড়াবার জন্য, বিদেশে পাঠাবার জন্য। সে তো আমাকে দেখছে না, বিদেশে আছে, সে দেখছে না, কিন্তু গর্ব তো করতে পারি লোকের কাছে। ঘরে এসে কান্নাকাটি করবো যে দেখো ছেলে মেয়েরা কোনো খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে তো বলবো ছেলে এখন আছে, মেয়ে ওখানে আছে। তাহলে আমাকে সবাই কত ভালোবাসে, ভালো বলবে, দেখো এই নাই কুসম্মানীয় ব্যক্তি, তার ছেলে মেয়ে কত শিক্ষিত। এইদিকে সে জ্বলে পড়ে মরছে। হ্যাঁ, আমাদের একই অবস্থা, যেখানেই যাই না কেন সব জায়গাতেই দুঃখ, মানে দুঃখময় সংসারে আবার তোমাকে ফেলে দেবে। বন্ধনের কারণ, কৃষ্ণ গতিটা বন্ধনের কারণ। তাহলে এই যে দুটো গতির কথা কেন বলা হলো? যে ওই যে লোকবশত আমি স্বর্গে গিয়েছিলাম, এই লোকটাকে ত্যাগ হবে আমার। উপনিষদে এরকম কথা আছে যে একবার ওই দেবতাদের একজন প্রতিনিধি, যেমন মানুষের প্রতিনিধি অর্জুন ভগবানের কাছ থেকে গীতার উপদেশ নিলেন। হ্যাঁ, এরা সব ব্রহ্মাজির কাছে যাবে, কিন্তু সকলে তাদের নিজে নিজে সমাজ থেকে গেছে, কেউ জানে না যে অমুক ব্যক্তিও যাচ্ছে। তো দেবতাদের প্রতিনিধি, অসুরদের প্রতিনিধি আর মানুষের প্রতিনিধি, তিনজন গেলেন। দেবতার পক্ষ থেকে একজন, অসুরদের পক্ষ থেকে একজন, আর মানুষের পক্ষ থেকে একজন গেলেন। কোথায়? পিতামহ ব্রহ্মা। আরে গিয়ে ওখানে গিয়ে দেখা, এরা তো কেউ জানে না যে আমার ভাইরাও যাচ্ছে। অসুর হচ্ছে বড়দা, তারপরে মেজদা হচ্ছে দেবতা, আর ছোটদা হচ্ছে আমরা মানুষ। তো তিনি ভাই ওখানে দেখা হয়ে গেছে। কী ব্যাপার, কী এসেছি, এমনি ঘুরতে এসেছি, অনেকদিন তো ছিলাম ওখানে, ঘুরতে আসলাম, বলছি না কি ব্যাপারটা। তা ওরা সকলে তিনজনে আলাদা আলাদা বললেন যে গুরুদেব আমাদের কল্যাণের জন্য একটু রাস্তা দেখান। দেবতার প্রতিনিধি, অসুরদের প্রতিনিধিও বললেন যে গুরুদেব এরকম এসেছি, একটু কল্যাণ কিসে হয়। আর মানুষের গিয়ে বললো ঠিক আছে ঠিক আছে, তোমরা তিনজন এসেছো। তো তিনজনকেই উপদেশ দেব, তবে ব্রহ্মচর্য পালন করা, মানে গুরু সেবা করতে হবে। তো ব্রহ্মচর্য মানে তার সাথে গুরু সেবাও আছে। গুরুদেব যা বলবে তাই করতে হবে তাকে। সে তুমি কোথাকার কে রাজা, কোথাও দেখা হবে না। তো খুব ব্রহ্মচর্য পালন করেছে, গুরু সেবা করেছে। তাহলে মন শুদ্ধ হবে কিনা? সদ্গুরুর সেবা করেছেন, আর যা যা বলেছেন তাই তাই সে পালন করেছেন। তারপরে একদিন তিনজনকে একসাথে ডাকলেন, ডেকে বললেন আজকে তোমাদের উপদেশ দেব। তিনজনকেই বলছে উপদেশ দিন। তখন তিনি বলছেন ব্রহ্মাজি দ দ
গর্জনের মতো যে আনে তাকে মেঘে গুড়গুড় করে না আমার সাথে, তো ওইরকমই মেঘে গর্জনের মতো 3 বার দ বলে দিলেন। তারপরে দেবতার প্রতিনিধিকে আলাদাভাবে ডাকলেন, বলে আমি যে উপদেশটা দিলাম সেটা তুমি বুঝতে পেরেছ? বলে হ্যাঁ গুরুদেব, আপনার কৃপায় বুঝেছি। আলাদাভাবে ডেকেছে দেবতার প্রতিনিধি। কি বুঝেছো বলো? বলে আপনি দয়ের দ্বারা বলতে চাইছেন দম্যতাম দম্যতাম দম্যতাম, মানে দমন করো দমন করো দমন করো। আমরা তো স্বর্গে থাকি, তো ওখানে তো আমাদের ইন্দ্রিয়গুলি ভোগের দিকেই ছুটে যায়, কারণ ভোগ্য বিষয় অনেক, আর টাকা দিতে কিনতে হয় না। হ্যাঁ, টাকা পয়সা ওখানে চল নেই, খুব ভোগ করি ইন্দ্রিয়ের দ্বারাতে ভোগ হবে। আবার মনটাও আছে এর মধ্যে, মনটাও ইন্দ্রিয়, কিন্তু ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, ইন্দ্রিয় গণের মধ্যে শ্রেষ্ঠ হলো মন, সেই মনের মধ্যে আমি আছি, বিভূতি যোগে বলা হয়েছে। তো 14টা ইন্দ্রিয় আমার ছুটে যাচ্ছে এই বিষয়ের দিকে, ভোগ্য বিষয়ের দিকে। কাজে আপনি এতে করে আমাদের বৈরাগ্য হচ্ছে না, এই জন্য আপনি বললেন দমন করো দমন করো দমন করো, ইন্দ্রিয় সংযম করো। মাথায় হাত দিলেন, যাও চলে যাও, ঠিক বুঝেছ। তারপর অসুরকে ডাকলেন, তুমি কি বুঝেছো বলো, উপদেশ তো দিলাম, কি বুঝেছো? উনি বলছেন আমরা তো অসুর, কারণে অকারণে আমরা হিংসা করি, অন্যের ক্ষতি করার চেষ্টা করি, অসুরদের স্বভাবে। বিনা কারণে আপনাকে দিল 2 থাপ্পড় লাগিয়ে, দুষ্ট প্রকৃতির ছেলে এরকম করে কিনা একটু। আর তুমি বললে যে আমি যাব গাঙ্গুলি বাগানে, কোন পথে যাবো? বলে ওই দিকে চলে যান, ওইদিকে ওই দিকে সোজা চলে যান, ওই পদ্মশ্রীর রাস্তা দেখিয়ে দিল, যাবে গাঙ্গুলি বাগানে। এইরকম কেন করলো? তার কি গাঙ্গুলি বাগানের রাস্তাটা কি সে জানে না? সে যাকে জিজ্ঞেস করা হয়েছে সে জানে নাকি? জানে, কিন্তু ওকে কষ্ট দেওয়া। ঘুরো পদ্মশ্রী ঘুরে, ওখানে আরও যদি ওরকম ছেলে পাওয়া যায় তো গড়িয়া স্টেশনে উঠে পাঠিয়ে দিবে, তবে ঘুরে ঘুরে আসো। তাদের অন্যকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তাদের মনের শান্তি হয়। তাহলে হিংসাটা বেশি তাদের ওষুধের মধ্যে। এই জন্য আপনি বলছেন দয়াধ্বম দয়াধ্বম দয়াধ্বম, মানে অন্যকে দয়া করো। দয়া করলে কি হিংসা ভাবটা আসবে? ঠিক আছে, মাথায় হাত দিয়ে দাও, যাও ফিরে যাও, তোমাদের সমাজে এটা প্রচার করো। মানুষকে ডাকলেন, তুমি কি বুঝেছো বলো? বলে আমরা তো মানুষ, আমাদের স্বভাবটা হলো যে বিনা প্রয়োজনের লোভ। আমার জিনিসটা আছে, আমার একটা কলম আছে, তবু আরেকটা কলম দেখতে পেলে না, দিদি ভাই কলমটা বেশ সুন্দর, আগে বললাম কলমটা বেশ সুন্দর চয়েস করেছেন, আহা কি সুন্দর কলমটা দেখতে, আর কী লেখা আছে, দেখি দেখি লিখে লিখে এইরকম একটা, এই কলম কোথায় পাওয়া যায়? বলে মহারাজ আর কলম কোথায় পাওয়া যায় জানতে হবে না, আমি কালকে এনে দেবো, হয়ে গেল। তাহলে আমি তো আপনাকে চাইলে আসবে, সেও বুঝতে পেরেছি, হ্যাঁ, যে এরকম কলম এসে দেখে নে, আরে কত কলমের দোকানে তুই নিয়ে আসো। তো এই লোক, আমার তো একটা কলম আছে, 2টা কলম আছে, অথচ আপনাকে এমনভাবে বুঝালাম আপনি কলমটা দিতে বাধ্য হয়ে গেলেন। তো কেন? লোভ। এই লোভের জন্য আমরা মরছি, লোভের জন্যই আমাদের মনটা শ্রী ভগবানে লগ্ন হচ্ছে না। তা আপনি আমাকে বলছেন দত্ত দত্ত দত্ত, মানে দান করো দান করো, দান করলে লোভ প্রবৃত্তিটা দূর হয়, দান করলে লোভ প্রবৃত্তিটা দূর হবে। আসলে 3 জন আলাদা আলাদা ব্যক্তি নয়, 3 জন একজনেই। আমাদের মধ্যে দেবভাব আছে, আমাদের মধ্যে অসুর ভাব আছে, আমাদের মধ্যে মানব ভাব আছে। অর্থাৎ আমাদের মধ্যে ইন্দ্রিয়ের অসংযম আছে, ভোগের দিকে মনটা চলে যাচ্ছে। আর অসুরদের মতো আমার মধ্যে হিংসাও আছে, অন্যের অনিষ্ট করার আমরা চেষ্টা করি। বেশি করে পাড়া প্রতিবেশীদের অনিষ্ট কীভাবে হবে? কেননা সবসময় দেখছেন তো ওরা বেড়ে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কী করে ক্ষতি করা যায়? যত আপনার মানে পরিচিত ব্যক্তি তাদের সাথে শত্রুতা বেশি হয়ে যায়, আশেপাশে যারা থাকে। এরকম পাশের ফ্ল্যাটের সাথে কথাবার্তা নাই, কিন্তু আরেকটা ফ্ল্যাটে তার সাথে কথাবার্তা হচ্ছে, কারণ সে দূরে থাকে, এতটা ঘনিষ্ঠতা নাই। ঘনিষ্ঠতা হলেই
তখন শত্রু তো বেশি হয়ে যায়, স্বার্থে ঘা লেগে যায়। তো আমরা বিনা কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করি কিনা? তাহলে হে মানব, তুমি দয়া করো, অন্যের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে তুমি স্বর্গ পাবে, মানে সুখ লাভ করবে। আর দান করতে হবে, তোমার যতটুকু আছে তোমার সামর্থ্য মতো, যার প্রয়োজন তাকে তুমি দান করবে। প্রয়োজন যাদের গরিব দুঃখী বা পড়াশোনা করতে পারছে না, কোনো ছেলে তার বই কিনে দেওয়া বা খাতা কলম কিনে দেওয়া, বা ড্রেসটা কিনতে পারছে না, এরকম ব্যক্তি তো আছে, ছেলে মেয়ে আছে কিনা, তাই ড্রেস কিনে দিলেন। বা অন্য যারা এই কন্যাদায়গ্রস্ত পিতা বা পিতৃদায়গ্রস্ত পুত্র, দায়টা মানে সাধ্য ইত্যাদি করতে গেলে টাকা লাগবে, খরচ করতে পারছি না, অবশ্যই খরচ করা দরকার, তখন দান করলেন, আপনি কিছু ডোনেশন করলেন। সবটাই যে করতে হবে মানে যতটুকু আপনার সামর্থ্য আপনি করলেন এবং করেনও। তো এই তিনটা জিনিস তোমাকে করতে হবে। আমাদের মধ্যে যে তিনটা বিশেষ দোষ আছে, কাম, ক্রোধ আর লোভ, কামকে দূর করার জন্য ইন্দ্রিয় সংযম, আর হিংসা ভাবকে দূর করার জন্য দয়াভাব, আর লোভ প্রবৃত্তিকে দূর করার জন্য দানের প্রবৃত্তি, দান করার একটা স্বভাব। এই জন্য ঘরে কোনো ভিখারি বা কেউ চাইতে আসলে যে মালিক, মা বাবা নিজের হাতে দেয় না, ছেলে মেয়েদের হাত দিয়ে দেয়, যা ওকে 10 টাকা দিয়ে আসতো, মানে ওদেরও দেওয়ার একটা প্রবৃত্তি জাগুক। সে তো তার পকেট থেকে দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের হাত দিয়ে দিচ্ছে, এতে করে ওরা বুঝলো যে দিতে হয় এবং শ্রদ্ধা সহকারে দিতে হয়। হ্যাঁ, সেটা মা বাবা শিখাচ্ছেন। তা এখানে আমরা কি বিচার করব যে কৃষ্ণ গতিতে যাওয়ার প্রয়োজন আমার নাই। কেন? ওটা বন্ধনের কারণ। আমি তো বন্ধন থেকে মুক্ত হতে চাই, অনাদিকাল থেকে তো আমি তো আবদ্ধ হয়ে আছি, এখন মুক্তির পথে যেতে চাই। তাহলে সে সগুণ ব্রহ্মের উপাসনা করবে, আর তবে গিয়ে শুক্ল গতি সে লাভ করবে, ওই পথটা পেয়ে যাবে। আর ব্রহ্মলোকে গিয়ে তার কি হবে? জ্ঞান লাভ হলে ক্রমমুক্তি হয়ে যাবে। আজ যারা কেবল ভোগ করার জন্য যাচ্ছে আরেক পার্টি, তারা ব্রহ্মলোকে যাচ্ছে, পঞ্চাঙ্গী বিদ্যার উপাসনা করছেন, তাদের ওখানে জ্ঞান হবে, তাদের আবৃত্তি হবে, কিন্তু এক মনুর কল্প যতক্ষণ চলছে ততক্ষণ ফিরে আসবে না, কিন্তু পরবর্তী কল্পে ফিরে আসবে। আরো বিচারশীল ব্যক্তি তিনি কি ভাববেন? আরে বাবা, ওখানে তো যেতে হচ্ছে রে বাবা, ওখানে অনেকদিন থাকতেও হবে, কতখানি সময় নষ্ট হবে। আর ব্রহ্মাজির সময় মানে বুঝেন কদিন থাকা, এত সময় আমি নষ্ট করবো কেন? আমি এখানেই, আমি কার ধ্যানে মগ্ন হয়ে যাব, কাকে জানবো, আত্মচিন্তন করব, শ্রবণ মনন নির্দেশন করবো এখানেই, এই মর্তধামেই। এখানে অনেক দুঃখ আছে, এই সংসারে দুঃখ কম নাই। দুঃখের সাগরের মধ্যে বসেই আমাকে সেই আনন্দের সন্ধান করতে হবে। সমুদ্রে একটার পর একটা তরঙ্গ উঠছে, আমি যদি মনে করি আমি স্নান করতে গিয়েছি, সমুদ্রে স্নান করবো, সেই উদ্দেশ্যে গেছি পুরীতে বা দীঘাতে। পুরীর সমুদ্রের ঢেউটা ভালো বোঝা যায়, দীঘাতে এতটা। পুরীর সমুদ্রে আপনার মানে ঢেউয়ে স্নান করার একটা মজাই আলাদা, যেটা দীঘাতে সেই মজাটা পাওয়া যায়। কার বন্ধ কর। তো যদি কেউ মনে করে তরঙ্গটা বন্ধ হয়ে যাক তারপরে স্নান করবো, কোনোদিন স্নান করতে পারবে? তরঙ্গ তো উঠবে, উঠবে ভাঙবে, উঠবে ভাঙবে, তরঙ্গ ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার পেছনে আরেকটা তরঙ্গ আসছে, তার মধ্যে আপনাকে স্নান করতে হয় কি না? সেরকম সংসারে কাজ করবো, কোনোদিন বন্ধ হবে না, চলতেই থাকবে। আপনি হয়তো রিটায়ার করার পর সম্পূর্ণ সময়টা আমি ভগবানের পেছনে দিয়ে দেবো, কিন্তু দিতে পারছেন না, তখন মায়া আরো বেড়ে যাচ্ছে। আগে বাজার হাট কোনোদিন করতেন না, এখন বাজার হাট করতে হচ্ছে আপনাকে। আগে ছেলে মেয়েরা কোথায় পড়ে না পড়ে, কিভাবে যায় তা আপনি জানতেন না, এখন নাতি নাতনিদের নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, সেই বয়সে, বুড়া বয়সে কাজ বেড়ে গেল, আর সে ওই কাজগুলি করে আনন্দও পায়। তাহলে বন্ধনের মধ্যে পড়ে গেল কিনা? যে ওই সময় তো অবসর দেওয়া হয়েছে, এখন তুমি
তোমার নিজের কাজ করো। কাজ অনেক করেছো সংসারে, 60 বছর ধরে কাজ করেছো তুমি, এখন আর কাজ নয় সংসারের জন্য, আজ কাজ নয় সংসারের জন্য কাজ এখন ওই ছেলেমেয়েরা করবে, নাতিপুতিরা করবে, তোমাকে আর করতে হবে না, তুমি অনেকদিন করেছো। এখন তুমি নিজের কাজ করো। নিজের কাজটা কি? শ্রবণ মনন আর ওগুলো আগে অভ্যাস আপনার আছে। এই ব্যবসা করতে করতে, অফিসে যেতে যেতে, অফিস থেকে ফেরার পরে এখানে এসে গেছেন, সৎসঙ্গ করেছেন, অভ্যাস কিছু করেছেন, আর এখন সেটা সম্পূর্ণ পূর্ণ সময়টা আপনি দিতে পারবেন ইচ্ছা করলে। হ্যাঁ, আজ এই বলেন না কাজগুলো করে তারপরে করবো, সব কাজ আগে চুকে যাক, নাতির বিয়ে হয়ে যাক, নাতবু আসুক, নাতনির বিয়ে হয়ে যাক, নাচ জামাই আসুক, হয়ে গেছে। কোনোদিন এই কর্ম পরম্পরা বন্ধ হবে না। তোমার যে কর্তব্য কোনোদিন দিনে শেষ করতে পারবে না। কর্তব্য কর্ম কখন শেষ হবে? যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। তার কাজ থাকে, যদি তোমার জ্ঞানটা হয়ে যায় তাহলে আর কাজের প্রতি কর্মের প্রবৃত্তি তোমার নষ্ট হয়ে যাবে, বা কর্ম করলেও সেটা কর্ম হবে না, অকর্ম হয়ে যাবে, কর্মটা অকর্ম হয়ে যাবে। এই জন্য এখানে বলা হলো যে এই যোগীগণ এই দুটা পদ জেনে কোনো সময় মোহগ্রস্ত হন না, মানে কৃষ্ণগতিতে গিয়ে আমি স্বর্গলোকে স্বর্গীয় সুখ ভোগ করবো এইভাবে মোহগ্রস্ত হয়ে যান না। তারা কমসে কম ওই শুক্লগতিকে ধরে তারা চলে যাবে ব্রহ্মলোকে, কর্মমুক্তি লাভ করবে। তার চেয়েও বিচারশীল ব্যক্তি এখানেই স্মরণ নির্দেশনে মগ্ন হয়ে গেলেন, তাকে কোথাও যেতেও হচ্ছে না। ওটা আরও বুদ্ধিমান ব্যক্তির কাজ, ধীর ব্যক্তির কাজ, তাই না? তারপরে পরবর্তী শ্লোকে, মানে 28 নম্বর শ্লোকে ভগবান এই সম্পূর্ণ অধ্যায়ের মানে উপসংহার করছেন। ও এখানে তসমাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন, যে তুমি দুটা গতি জেনে গেছো এবং গেলে যদি কোনো গতিতে যেতে হয় তাহলে তুমি ব্রহ্মলোকেই যাবে শুক্লগতির সাহায্যে। কোনো সময় স্বর্গে যাওয়ার চেষ্টা করবে না তুমি। এই দুটো যদি জানা হয় তাহলে এটা করবে, কারণ ওখান থেকে আরেকটা শরীর পাওয়া খুব কঠিন কাজ। তাহলে এরা মোহগ্রস্ত হবে না। এবং এদের কর্তব্য কি, তারা কি করবে? তসমাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন, যে আরো বেশি বুদ্ধিমান ব্যক্তি তাদের জন্য বলে দেওয়া হবে। সমস্ত কালে মানে সব সময় যোগযুক্ত ভবার্জুন, যোগযুক্ত হও মানে সর্বদা ব্রহ্মানুসন্ধান করো, মানে আত্মচিন্তন করো, এটাই তোমার কাজ। হ্যাঁ, আত্মচিন্তন করাটাই তোমার কাজ, আর কোনো কাজ আসলে তোমার নাই, থাকা উচিত নয়। কেননা কাজ করার একটা সময় দেওয়া হয়েছিল আপনাদের। প্রথম মানে 4টা ভাগ, যদি 100 বছরে 4 ভাগে ভাগ করি, 25 বছর পড়াশোনা করলে ইয়ে করলো। হ্যাঁ, আর 25 থেকে 50 দাম্পত্য জীবন, কর্মজীবন, অর্থ সংগ্রহ করার জীবন, অর্থ সংগ্রহ করতে হবে সংসার চালাতে গেলে। যখনই 50 হয়ে গেল সেটাকে সরকার 60 করে দিয়েছে। সরকার সেটাকে 10 বছর বাড়িয়ে দিয়েছে, মানে ওখানেই আপনার এক্সটেনশন হয়ে গেছে আর কি। তারপরেও আপনি বলছেন আরও এক্সটেনশন করুন, 65 করুন। মাঝখানে 65 করেছিল, তবে আবার কমেছে কিনা জানি না, কমেছে কিনা 65 আছে, পশ্চিমবঙ্গে 65 আছে, আর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার 60, রাষ্ট্রীয় মতে 50। তাহলে 50 অবধি আপনি কাজ করলেন, মানে সংসারে কাজ করলেন, 25 বছর ধরে কাজ করলেন। আর 50 থেকে 75 বানপ্রস্থ, মানে প্রথম 25টা হলো ব্রহ্মচর্য জীবন, তারপরে 25 থেকে 50 গার্হস্থ্য জীবন, 50 থেকে 75 বানপ্রস্থ জীবন, তারপরে সন্ন্যাস জীবন। বাল্যে অভ্যস্ত বিদ্যানাং, কালিদাসের একটা শ্লোক, বাল্যে অবস্থা বিদ্যান, বাল্যকালে বিদ্যাভ্যাস মানে অর্জন করো, ব্রহ্মচর্য পালন করো। যৌবনে বিষয়ৈষিণাম, আর যখন যৌবন কাল তখন বিষয় সংগ্রহ করো, তখন তোমার ছাড় দেওয়া হয়েছে, কিন্তু শুভ পথে, ধর্ম পথে। যৌবনে বিষয়, বার্ধক্যে মুনিবৃত্তি নাম, বার্ধক্য মানে 50 থেকে 75 বার্ধক্য এসে গেছে,
তখন মুনিবৃত্তি না মানে বানপ্রস্থ। যোগে নান্তে তনুং তেজাম, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যোগের দ্বারা তুমি শরীর ত্যাগ করো, যোগ সাধনা করো। এই হলো কালিদাসের ভারতীয় সংস্কৃতি, এটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতি। তো সেই অনুসারে আর এটা যে 4টে আশ্রমের কথা বলা হলো, ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম আর এখন এই যে একটার পর একটা, প্রথমে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থি, তারপরে সন্ন্যাস। কিন্তু যদি ব্রহ্মচারী অবস্থাতেও কারো বৈরাগ্যের উদয় হয়ে যায়, তাহলে ওখান থেকে সন্ন্যাস নিতে পারবে, শাস্ত্রের বিধান আছে। অথবা ব্রহ্মচারী তার সেরকম বৈরাগ্য উদয় হয়নি, সেই দাম্পত্য জীবনে প্রবেশ করে গৃহস্থ আশ্রমে, সেখানে থাকতে থাকতে যদি বৈরাগ্যের উদয় হয়ে যায়, সন্ন্যাস নিতে পারবে। অনেকেই আগে সন্ন্যাস বিবাহ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু, আরও এরকম আছে আমাদের, কিন্তু তারা সন্ন্যাস দিলেন, নেওয়ার অধিকার আছে, শাস্তি দেওয়া আছে, বৈরাগ্য থাকতে। বৈরাগ্য না হলে ওই সুন্দরী পত্নীকে ছেড়ে যেতে পারে? চৈতন্য মহাপ্রভু চলে গেলেন। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ কি করলেন? তাই তো, তারও তো সে একই অবস্থা, সে রাজার ছেলে। আর যদি বানপ্রস্থে বৈরাগ্য উদয় হয়ে যায়, তাহলে সেখান থেকে তো এমনিতেই সন্ন্যাস নিতে পারে। হ্যাঁ, মানে যদ অহরেব বিরজেত তদ অহরেব প্রবজেত। যখনই তোমার বৈরাগ্য জাগবে, সে তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, সেখান থেকেই তুমি প্রব্রজ্ঞা গ্রহণ করবে, মানে সন্ন্যাস গ্রহণ। হ্যাঁ, আমি গেছি স্নান করতে, বৈরাগ্য জেগে গেল, মানে মর্কট সন্ন্যাস, মর্কট বৈরাগ্য নয়। হ্যাঁ, সত্যিকারে যদি বৈরাগ্য জেগে যায়, পুকুরে স্নান করতে গিয়েছিলাম, গামছা নিয়ে তেল মেখে স্নান করছি, তারপরে বৈরাগ্যের উদয় হয়ে গেল, ওখান থেকেই চললাম হরিদ্বারে। হ্যাঁ, আর ফিরলাম না যে বউটা পত্নী কেমন আছে, ছেলে মেয়েরা একটু পড়াশোনা করছে, ওদের একটু দেখাশোনা করা দরকার। কে দেখবে ওসব? কে দেখবে? আসলে দেখার লোক আছে, যে পাঠিয়েছে সে দেখবে। চললো, কারো পারমিশন নেওয়ার দরকার নাই যে আমি অমুককে বলি তমুককে বলি তারপরে সন্ন্যাস নেব, তাহলে তোমার সন্ন্যাস নেওয়া হবে না, অন্যদের যদি পারমিশন দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, ওরা কি করবে? ওদের উপাসনাটাই বেশি, উপাসনা করে। আর শ্রমণ নির্দেশন যে কেউ করতে পারে, তার সকলের অধিকার আছে। এটা কেবল যে সন্ন্যাসীরাই করবে শ্রমণ নির্দেশন তা নয়, ব্রহ্মচারী যারা শ্রমণ নির্দেশন করতে পারেন, গৃহস্থরাও করতে পারে, কারণ তাদের সব সময় কি অফিসে বসেই থাকবে? অফিস থেকে ছুটি হয় না, সকালে কি ঘুম থেকে উঠেই কি অফিসে চলে যায়? বলে আমি তো শিক্ষক, শিক্ষকের যদি কী হয়েছে, তোমার তো 11টায় স্কুল, 4টে ছুটি। তার আগে আমার 5টা ব্যাচ চলে মহারাজ, ভোর 5টা থেকে আমার ব্যাচ চলে, ভোর 5টা থেকে ক্লাস শুরু হয়ে যায় আমার, আর 10টা অবধি 5টা ব্যাচ হয়েছে আমার। কোনোরকমভাবে 2টা ভাত মুখে দিয়েছি, তারপরে স্কুলে গেছি। স্কুলে তো পড়াতে হবে না মহারাজ, ওই সময় তো গল্প করো, ছেলেদের সাথে গল্প করো, আর এমনভাবে পড়াবো যাতে ছেলেরা বুঝতে না পারে। পড়াবো আমি, কিন্তু ছেলেরা বুঝতে পারবে না, বুঝলেই তো আমার অসুবিধা, বুঝলে তো আমার ব্যাচে আসবে না। তারপর ওখান থেকে এসে আবার ব্যাচ আরও 5টা, 10টা অবধি পাঠ, কোথাও কোথাও আবার 12টা অবধি ব্যাচ চলছে, এরকম হচ্ছে আমরা শুনেছি। এক্সট্রা নয়, টিউশন পড়াচ্ছে, এক্সট্রা স্কুলে এক্সট্রা ক্লাস করবে, নিজের ক্লাসটাই করছে না, যা মাইনে পাচ্ছে তার ডবল হয়ে যাচ্ছে। আমি সব শিক্ষকের জন্য বলছি না, কিছু শিক্ষক এরকম আছে, তারা অনেক টাকা রোজগার করছে, কিন্তু খেতে পাচ্ছে না, খাওয়ার সময় নেই তাদের। আর তাদের টাকাগুলি না ওই ডাক্তারে খেয়ে নিচ্ছে, ডাক্তার সব টাকা খেয়ে নিচ্ছে, এত অর্জন করছে, তো মানে এত ধকল সহ্য করতে পারে নাকি? কিন্তু এটা তো নিয়ম নয়, এটা কোনো সামাজিক নিয়ম কি সরকারি নিয়ম আছে কি? সরকারও তো মানে সরকার তো 10টা থেকে 4টা, বেসরকারি হলে তোমার তো কোনো রক্ত শুষে খাবে, বেসরকারি কোম্পানিতে যদি জয়েন করো, কারণ তাদের মাইনেটা বেশি। আর একদিনও ছুটি নিতে চায় না ওরা, কেননা ছুটি নিলে উইদাউট পে। ছুটি নাও তো সেদিনে ছুটি নাও, ঠিক আছে, তোমার শরীর খারাপ, ছুটি নাও, কিন্তু পে পাবে না। তাহলে মাসে যদি তার মনে করুন কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ এরকম মাইনে,
কাজে একদিন যদি না যায় কত টাকা চলে গেল, তাহলে কেউ কামাই করবে? এই যে একটা পলিসি। তাহলে তাদের তার সময় নেই, তারা ওইরকমভাবে যারা করবে। কিন্তু সাধারণভাবে যদি আমি কাজকর্ম করি, দোকানের একটা সময় আছে আমার, আমি যদি দোকান করবো 10টার সময় খুলবে, এখানে 10টার আগে খুলে না দোকান, আর দুপুরে যে বন্ধ করলে আবার সন্ধ্যা 6টা না হলে দোকান খুলবে না কেউ। এখানে সে বিশ্রাম করবে বা সংসারে কাজ করবে বা নিজের কাজ করবে, পূজা পাঠ করবে। তা 6টার থেকে হয়তো 9টা বা 10টা, তাহলে মাঝখানে তাদের তো বিশ্রাম আছে কিনা? কেউ যদি বলেন না ওই সময় সব দোকান বন্ধ হয়ে যায়, ওই সময় আমি আরও মাল বিক্রি করবো, তাহলে সে মরবে, তাকে বাঁচাতে পারবে না কেউ, রোগ জ্বালা হবে। তাহলে সময়টা সবসময় পাওয়া যায় ইচ্ছা করলে। কাজে যেটুকু সময় পাচ্ছ যোগযুক্ত হবার জন্য তুমি যোগযুক্ত হয়ে যাও, আত্মচিন্তন করো, নিজের কথা ভাবো। অনাদি কাল থেকে পরের কথা ভেবে এসেছ, নিজের কথা কোনোদিন ভাবো নাই। লোকে মনে করবে সব এ তো তাহলে পরোপকারী, পরের কথা ভেবেছে। আর পরের কথা মানে তুমি তোমার শরীরের কথা, তোমার পত্নীর শরীরের কথা ভেবেছ, তারা কি খাবে, কি পরবে, কোথায় থাকবে। যেটা আত্মা নয়, ওই অনাত্মার কথা ভেবেছ। এটা পর না, অনাত্মা পর হইব। এখন আত্মার কথা ভাবো, নিজের কথা চিন্তন করো, তুমি কে, কোথা থেকে এসেছ, কেন, কতদিন এসেছ, আর কিভাবে তুমি নিজের ধামে ফিরে যাবে। তো নিজের ধামে ফিরে যাওয়ার পথ বলে দিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। 28 নম্বর দেখো, বেদেষু যজ্ঞে, আর আমি বলার পর বলবে, আমি একটা 4টে লাইন তো, একটা লাইন করে বলছি। বেদেষু যজ্ঞেষু তপাসু চৈব দানেষু ইয়াৎপূর্ণ ফলং প্রদিষ্টা অত্যেতি তৎসর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যাম। এখন ভগবান বলছেন আগে শ্লোকে যে ধ্যানযোগের কথা বলা হয়েছে, মানে আত্মচিন্তন করো। এই শ্লোকে শ্রদ্ধাতে, মানে শ্রদ্ধাপূর্বক তোমাকে এই কাজটা করতে, ভগবানের মহিমা এবং জানবে, শ্রদ্ধা তার প্রতি হবে, এবং যে পথটা আমি ধরতে চলেছি তার মাহাত্ম্যটা আমাকে জানতে হবে। সেটা এখন ভগবান বলছেন অর্জুনকে, যে বেদেষু মানে আমাদের 4টা বেদ, ঋক সাম যজু অথর্ব, অথবা 3টা বেদ বলা হয়, ত্রৈবিদ্যা মানে ঋক সাম আর যজু, ওর মধ্যে অথর্ববেদটা এসে যাচ্ছে। তো বেদেষু মানে বেদের মধ্যে, বেদ সমূহের মধ্যে, বহুবচন দেওয়া হয়েছে, বেদেষু সপ্তমী বেদ। হ্যাঁ, তো বেদ সকলের মধ্যে, অর্থাৎ সম্যক রূপে বেদের অধ্যয়ন যদি করা হয়, তাহলে পরে সম্যক রূপে বেদেষু যজ্ঞেষু তপসু চৈব, বেদের অধ্যয়ন যদি ঠিকভাবে করা হয়, তাহলে বেদের যে তাৎপর্য সেটা আমি বুঝতে পারবো। বেদ কি বলতে চেয়েছেন, কোনো একটা জিনিসকে যদি বারবার পড়া হয়, ভালোভাবে যদি পড়া হয়, তাহলে তিনি কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারবো কিনা, তার তাৎপর্য বুঝতে পারবো। গীতা মা কি বলছেন সেটা আমরা বুঝতে পারবো যদি বারবার আমি গীতাটা, সম্পূর্ণ গীতা পাঠ করি। সম্পূর্ণ মানে একদিনই করতে পারো, তুমি সম্পূর্ণ গীতাটা একটার পর একটা ভাবে পড়ে গিয়েছেন। যত পড়বেন তত তার রহস্যটা আমাদের সামনে প্রকাশিত হয়ে যায় কিনা। প্রথমবারে বুঝতে পারছেন, দ্বিতীয়বারে বুঝতে পারছেন, তৃতীয়বারে কিছু কিছু বুঝছেন। এবার যতবার পড়বেন তত নতুন নতুন রহস্য গীতা মা তোমার সামনে খুলে ধরবে। হ্যাঁ, তার গভীরে চলে যাব। হ্যাঁ, তো সম্যক রূপে বেদ অধ্যয়ন করলে কি হবে না, তার যে
বেদের যে রহস্য মানে গুরুর অধীনে থেকে অধ্যয়ন করা, গুরুদেব বলবেন আর বলার পর শিষ্য সেটা বলবেন, এই জন্য শ্রুতি নাম হয়েছে। তো গুরুর অধীনে থেকে গুরুর উচ্চারণের অনুসারে গুরু বলবেন, সেই অনুসারে তোমাকে বলতে হবে, তাহলে উচ্চারণটা ঠিক হয়ে গেল। আর তখন তো গ্রন্থ নাই, বারবার শুনতে শুনতে তোমার ওটা মুখস্থ হয়ে যাবে। আর বেদদের 4 ভাগে ভাগ করে দিলেন, যে একসাথে এত বেদ কী করে মুখস্থ করবে, এই জন্য 4 ভাগে ভাগ করে দিলেন। হ্যাঁ, ঋক সাম যজু অথর্ব, তাহলে কণ্ঠস্থ করার যে ইয়েটা কমে গেল। আপনি সম্পূর্ণটা করতে হচ্ছিল, এখন একের চার করে করলেই হবে। কেউ ঋগ্বেদ করছেন, কেউ সামবেদ, কেউ যজুর্বেদ। আমাদের বাংলাদেশে সামবেদই বেশি, কোথাও যজুর্বেদকে অবলম্বন করেন, কোথাও ঋগ্বেদকে অবলম্বন করছেন, কোথাও অথর্ববেদ। হ্যাঁ, সকলকে ভাগ করে দেওয়া হয়। সেই বিশিষ্ট ওই সময় যে পণ্ডিত তাদের ভাগ করে দিয়েছিলেন। তো এরকম অধ্যয়ন করলে পরে মানে গুরু প্রথমে উচ্চারণ করবেন, তারপরে শিষ্য উচ্চারণ করবেন। এইভাবে অধ্যয়ন করলে অর্থাৎ সম্যক রূপে, এটা হলো সম্যক রূপে অধ্যয়ন করা। আর যজ্ঞেষু, যজ্ঞ সমূহের মধ্যে মানে বেদের যে ফল, বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যৎ পুণ্য ফলং প্রদিষ্টম। বেদ অধ্যয়ন করলে যে ফল, যজ্ঞেষু যজ্ঞ অনুষ্ঠান করলে যে ফল, তপস্সু তপশ্চর্য তপস্যা করলে যে ফল, আর দানেষু দান করার একটা ফল আছে। দান করাটা একটা কর্ম, ইষ্ট পূর্ত আর দত্ত কর্ম। দান করার একটা ফল আছে। যৎ পুণ্য ফলং প্রদিষ্টম, যে পুণ্য ফলের কথা প্রকৃষ্ট রূপে বলা হয়েছে, সেখানে শাস্ত্র বেদ অধ্যয়নের ফল বলা হয়েছে। আর যজ্ঞ অনুষ্ঠান করা, যজ্ঞেষু মানে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে, সেটা যজ্ঞ অনুষ্ঠান করার একটা ফল আছে, পুণ্য ফল। আর তপস্যা করার একটা ফল আছে কিনা, আর দান করার একটা ফল আছে। 4টা ফলের কথা বলা হচ্ছে। যৎ পুণ্য ফলং প্রদিষ্টম মানে প্রকৃষ্ট রূপে উপদিষ্ট হয়েছে এই শাস্ত্রসমূহে। তাহলে বেদ অধ্যয়ন করার ফল, আর কি যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্য ফল, তপস্যা করার পুণ্য ফল এবং দান করার যে পুণ্য ফল শাস্ত্রে উপদিষ্ট হয়েছে, শাস্ত্রে উপদেশ দেওয়া আছে, সেটা ইদং। ওই যে অর্জুন ভগবানকে কটা প্রশ্ন করেছিলেন প্রথমে? 7টা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, কটা প্রশ্ন? 7টা প্রশ্ন করেছিলেন। আর তার উত্তর রূপে সব বলছেন, সম্পূর্ণ অধ্যায় ওই 7টা প্রশ্নেরই বিস্তারিতভাবে তার উত্তর হয়েছে। হ্যাঁ, তাহলে ওই যে 7টা প্রশ্নের উত্তরে কথিত মানে যা কিছু বললেন শ্রী ভগবান, সেটাকে বিদিত্বা মানে জেনে, ওই যে আছে না, অত্যেতি তৎসর্বম ইদং বিদিত্বা, 3 নম্বর লাইনে আছে, অত্যেতি তৎসর্বম ইদং বিদিত্বা মানে ওই যে 4টা জিনিস, বেদ অধ্যয়ন করার যে পুণ্যফল, যজ্ঞ অনুষ্ঠান করার যে পুণ্যফল, আর তপস্যা করার যে পুণ্যফল, দান করার যে পুণ্যফল, সব তুমি পেয়ে যাবে। কিভাবে? এই যে অর্জুন এই যে 7টা প্রশ্নের উত্তরে ভগবান যা কিছু বললেন, সেটাকে জেনে, প্রশ্নটা না জানলে তো উত্তরটা বোঝা যাবে না। যে প্রশ্নটাও জানতে হবে, উত্তরটাও জানতে হবে। পুরা 8ম অধ্যায়, হ্যাঁ, পুরা 8ম অধ্যায়, এটা যদি খুব ভালোভাবে পাঠ করে এই 8ম অধ্যায়, হ্যাঁ, বারে পাঠ করে 8ম অধ্যায় কবে শুরু হয়েছিল মনে আছে? 5ই জুলাই, গুরু পূর্ণিমা দিন থেকে। আর আজ 5ই জুলাই শুরু হয়েছিল। আর আজকে কতই জুলাই? 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি 21 সালে, 24 ফেব্রুয়ারি, এটা 20 সালে আরম্ভ হয়েছিল। আজকে কত তারিখ? আমি জিজ্ঞেস করি। 24 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি নয় তো? কত সাল সেটা তোমার বুঝো। কতদিন হলো
জুলাই পুরোটা ধরুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, অষ্টম অধ্যায় 8 মাস। আমি ভেবেচিন্তে এটা করি না, কিন্তু 8 মাস হয়ে গেল। অষ্টম অধ্যায়ের জন্য 8 মাস সময় দিয়েছি। এতে কোনোদিন আমি এইভাবে পাঠ করি নাই, কিন্তু এইবারে হয়ে গেছে কীভাবে। হ্যাঁ, এক একটা অধ্যায় আমার 2 মাসে সমাপ্ত হয়ে যায় মোটামুটি, তাও কিছু 2-1টা সুর বাকি থেকে যায়, তখন মুক্তজি জানেন। এবারে 8 মাসে অষ্টম অধ্যায় সম্পূর্ণ করছি, এখনো হয় না কিন্তু। হ্যাঁ, এখনো যদি আর শঙ্খ বাজিয়ে দেয় তাহলে হয়ে যাবে, একটু দেরি করে বাবা। তাহলে এই অষ্টম অধ্যায়ের মহিমা, এটা সম্পূর্ণ অষ্টম অধ্যায়ের মহিমা বলে দিচ্ছেন। এর মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবে, শাস্ত্রের রহস্য এখানে পাওয়া যাবে এই অষ্টম অধ্যায়ে। এই কারণে যা কিছু আছে সেটা যিনি বিদিত্বা জেনেছেন এবং অনুষ্ঠান করেছেন, সেটা জানলে জ্ঞানও হবে, অনুষ্ঠানও কিছু করার আছে। সেটা জেনে যোগী, যিনি ধ্যাননিষ্ঠ পুরুষ ধ্যান করবেন, তিনি তৎসর্বম, ওই যে 4টা করলে মানে বেদ অধ্যয়ন করার পুণ্যফল 1 নম্বর, আর যজ্ঞ অনুষ্ঠান করার পুণ্যফল 2 হয়ে গেল, তপস্যা করার পুণ্যফল 3 হয়ে গেল। ওটা যোগ করছে, 1 + 2 + 3 + 4 হলো কে দান করার পুণ্যফল। ওই যে পুণ্যফলের যে মানে সমষ্টি হলো, সব কিছু তুমি লাভ করবে অষ্টম অধ্যায় করলে। অষ্টম অধ্যায় কি জানতে হবে, সেইভাবে তুমি জীবনটাকে গঠন করবে। শুধু পড়লে হবে না, জীবনটাকে সেইভাবে পালন করতে হবে। হ্যাঁ, তো সেটা ওই 4টার সমষ্টি যে পুণ্য ফল, সেটা এই অষ্টম অধ্যায়ের প্রশ্ন এবং তার উত্তর জেনে এবং যে যা 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 করতে বলা হয়েছে সেগুলো করে যোগী ধ্যাননিষ্ঠ ব্যক্তি তৎসর্বম, সেই সমস্ত যে ফল মানে 4টা ফলের সমষ্টি, সেই ফল অত্যেতি বলে ওটাকে অতিক্রম করে চলে যাবে, তার চেয়ে বেশি ফল হবে। হ্যাঁ, 4টা পুণ্যফল যোগ করলে একটা টোটাল হবে তো, কিন্তু 4টা ফলকে অতিক্রম করে চলে, অর্থাৎ 4টে ফলের চেয়ে বেশি ফল তুমি লাভ করবে। অত্যেতি মানে অতি এতি, অতিক্রম করে চলে যাবে, মানে 4টা ফল থেকে সে বেরিয়ে যাবে, মানে ওর 4টে ফল তো পাবেই, তার থেকেও আরও বেশি ফল পাবে। তাহলে কোন দিকে তুমি যাবে এখন? যেটাতে এই ফল অতিক্রম করে চলে যাবে সেদিকে যাও। এই অষ্টম অধ্যায় বারবার পড়ে দেখবেন কি গভীর রহস্য এখানে লুকিয়ে আছে, আর আপনারা 8 মাস ধরে শুনেছেন আর ফেসবুক লাইভেও দেখেছেন, কিন্তু এখন মাঝে মাঝে পুরনোগুলি না ওরা ডিলিট করে দিচ্ছে। কাজেই বেদান্ত চিন্তনের তুমি থাকবে, বেদান্ত চিন্তনের মেম্বার থাকতেই হবে তোমার। সেখানে ইউটিউবে দেওয়া হচ্ছে, ইউটিউবগুলি থেকে যাবে, কিন্তু ফেসবুক লাইভগুলি ধীরে ধীরে সব মুছে, আমি মুছছি না, ওরা মুছে দিচ্ছে। ওরা আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমার কোথাও সেটিংয়ে গোলমাল হচ্ছে কি না, কী ব্যাপার বুঝতে পারছি না, ওটা হরিদ্বারে গেলে বোঝা যাবে। এখান থেকে তো আমাকে কেউ বোঝাবার লোক নাই, কিন্তু ইউটিউব তোমার আছে, সবগুলি কিন্তু ইউটিউবে ঢুকে গেছে। যত পুরোনো মানে আপ টু ডেট হয়ে গেছে, গীতা আপ টু ডেট, গতকালটা বেড়ে গেছে আজকে, আত্মানন্দ বিবেক আপ টু ডেট, কত আপ টু ডেট, মানে ফেসবুক থেকে ইউটিউবে চলে এসেছে। কাজে ওগুলি নষ্ট হবে না, কিন্তু বেদান্ত চিন্তন বা ইউটিউবে আপনাকে তোমাকে যেতে হবে। অনেক সময় বেদান্ত চিন্তন থেকেও ওগুলো ডিলিট হয়ে যায়, কিন্তু ইউটিউবটা থেকে যাবে, ওখান থেকে ওরা ইউটিউবে আগে দিচ্ছে, তারপরে বেদান্ত চিন্তনে আসছে। হ্যাঁ, তো সেখানে তুমি পেয়ে যাবে অবশ্য, মানে মন্থন করার মতো কিছু রয়ে গেল আমার। আর আমি যখন শুনি না পুরোনো জিনিস বলে, আমি এগুলো কী করে বললাম, আমি তো এগুলি জানি না, কী করে জানলাম, এগুলো কী করে বলছি এত। হ্যাঁ, এরকম আমার কাছে মনে হয় যে এগুলি কোন সাধু বাবা বলছে, ওই যে মরা সাধুটা, মানে বুড়ো সাধুটা বলছে। কিন্তু এত জানলেও কী করে, আমার এই মনে আমি আসলে যাই, এত কী করে জানবে। তারপরে বুঝলাম ও কোথায় বসে আছে সেটা দেখতে। এই আসনটার নাম কি? বেশাসন। বুঝলে, আর তুমি ঘরে আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি বলতে পারবো না, তোমাকে বলবো, কিন্তু এরকম মধুর হবে না। এখানে বসলে সেটা মধুর হয়ে যাবে, কারণ এটা গুরুদেবের আসন, সদ্গুরুর আসন। ব্যাস মানেই গুরু,
তো ব্যাসের আসন মানে গুরুদেবের আসন। এখানে যিনি বসবেন তার ব্যাসের মর্যাদা হয়ে যাবে, কারণ তার মুখ থেকে ব্যাসদেবের কথা তখন বেরিয়ে আসবে, মানে গুরুদেবের কথা। হ্যাঁ, এটা হলো মহিমা, এটা হলো আসনের মহিমা। আর অষ্টমধ্যের মহিমা বলছেন অত্যেতি তৎসর্বং ইদং বিদিত্ব, ইদং সর্বম তৎসর্বং মানে বিদিত্ব, মানে ওইগুলি এই ওই অষ্টমধ্যায় জেনে ও যা কিছু পুণ্য ফল সেগুলিকে অত্যেতি অতিক্রম করেন। অর্থাৎ ওই পুণ্যফল তার আর লাগে না। পুণ্যফল তো বন্ধনের কারণ, পাপের ফল যেমন বন্ধনের কারণ, পুণ্য কর্মের ফলটাও বন্ধনের কারণ। তার জন্য তো তোমার শরীর ধারণ করতে হবে, বন্ধন নয়। আমি তো মুক্ত হব রে বাবা, তাই সব ফলকে আমি অতিক্রম করে চলে যাবো কি না? আমি তো সর্বমন নির্দেশন করছি, যোগযুক্ত ভবার জন্য হয়েছি, আমি যোগযুক্ত হয়ে গেছি। সর্বদা সর্বকালে আমি ব্রহ্মানুচিন্তন করছি। কাজে এগুলি তো সব যা ফল বলা হয়েছে সব তো জাগতিক ফল। আর আমি তো জগৎ বিশ্বাতীত হয়ে যাব, বিশ্বের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বের কোনো ভোগ্যবস্তু আমার প্রয়োজন নেই। আর স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, কোনো শরীরে আমার দরকার নেই। আগেই আমার ত্যাগ হয়ে গেছে 3টা শরীর। হ্যাঁ, এই সব ফলকে অতিক্রম করে চলে যাবে কিনা সে? কোনো রকম ফল তার প্রয়োজন। তো এই জন্য সব অত্যেতি অতিক্রম করেন এবং আদ্যং পরম স্থানং চ উপৈতি। কোথায় যাবে সে? এরা তো ব্রহ্মলোকে যাচ্ছে, কেউ স্বর্গলোকে যাচ্ছে। হ্যাঁ, আর যদি অশুভ কর্ম করে তো নরক লোকে যাবে। আমি কোথায় যাব? আমি তো সরলমন নির্দেশন করেছি, আমি যাবো কোথায়? আমি সমস্ত পুণ্য কর্মের ফলকে অতিক্রম করে চলে গেছি। অতিক্রম করে যাব কোথায়? সে কোথায় যাচ্ছি, কোথায় যাব সেটাও বলে দিলেন। আদ্যং পরম স্থানম। আদ্যং মানে জিনিস, সমস্ত জগতের আদি কারণ। যত বাইমানি ভূতানি জায়ন্তে येन জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ন্তি অভিসংবিশন্তি তদ বিজিজ্ঞাসস্ব তৎ ব্রহ্ম। সমস্ত জগতের কারণ কি? অধিষ্ঠান কে? পরমাত্মা, যিনি সেই তিনি আদ্যং পরং স্থানম। স্থান মানে ওই পুরুষে, তিনিই স্থান, তিনিই ধাম। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। ধামটাই তিনি। ধাম আর আমি যেমন বলে এইটা আমার বলে, বাড়ি থেকে আমি আলাদা। কিন্তু ভগবানের ধাম মানে ভগবান আর ধাম দুটো একই জিনিস। ধাম বলে আলাদা কিছু জিনিস নেই, তিনিই ধাম, তিনিই পরম গতি। তো সেই যে আদি কারণ, যিনি সমস্ত জগতে, যিনি অধিষ্ঠান, আশ্রয়, যিনি পরম, পরম মানে প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, যে স্থান, যে স্থানে গেলে, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, মানে মুক্ত হয়ে যাবে, সেই স্থানকে উপৈতি মানে প্রাপ্ত হন। তাহলে তোমার আর কোনো পুণ্যের ফল প্রয়োজন নেই। পাপের ফল তো তুমি পাপকর্ম তো করছোই না, কিন্তু পুণ্যের ফলেরও তোমার দরকার নেই। পুণ্য ফলের প্রতি তোমার কোনো অভিমান নাই, কোনো আসক্তি নাই, ওই বস্তুগুলির প্রতি কোনো আকর্ষণ তোমার নেই। তুমি তো নিজের স্বরূপে স্থিত হয়ে গেছো। তুমি সেই পরম আদ্যং পরম স্থানম উপৈতি। আদ্যং পরম স্থান, যিনি যে স্থানটা আদিকাল, মানে যেটা সমস্ত বিশ্বে, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি আদিকাল, তার কোনো কারণ নেই। তিনি সকলের কারণ, তার কোনো কারণ আছে? তার কোনো কারণ নয়। আর পারমার্থিক দৃষ্টিতে তার কোনো কার্যও নাই। আর প্রকৃতপক্ষে তিনি কারো কারণ নয়। রজ্জু যেমন সর্পের কারণ নয়, ওই যে সর্পের যে ভ্রম হচ্ছে, রজ্জুটা কি কোনো রকমভাবে সাপ হয়ে গেছে? ভ্রম হয়েছে। সেই রকম ভ্রমবশত সে অধিষ্ঠান যে পরম পুরুষ, সেখানে আমি ভ্রমবশত, অজ্ঞানতাবশত কি দেখছি? জগৎ দেখছি। ভ্রম কেটে গেল, জগৎ নাই, ফুস। আমার অজ্ঞান হয়ে গেল, তো সাপটা কোন দিকে গেল, দেখো দেখো দেখো, কোন পথে গেল, পালিয়ে গেল। পালিয়ে যাবে? লীন হয়ে যাবে। ভ্রম কেটে গেল। তো আমাদেরও ভ্রম কেটে যায়, জগৎ ভ্রম হয়েছে আমাদের। ওটা যেমন মনকল্পিত সাপটা, সে সম্পূর্ণ জগৎ মনের কল্পনা মাত্র। আর যখনই মনের কল্পনা কেন হচ্ছে? ওই অজ্ঞান থেকে, অজ্ঞান আসে বলেই আমার মন কল্পনা করছে।
জ্ঞান নেই, মন কল্পনা করতে পারবে, মনও নাই। তখন আর জগৎ নাই, কি আছে? পরম আদ্যম পরম স্থান আছে। আর আমার আমার স্থূল শরীর সুখ কিছু কারণ কিছুই নেই। তাহলে আমি কি ভূত প্রেত হয়ে গেলাম নাকি? হ্যাঁ, বলে ভূত প্রেত তাদের তো শরীর আছে। ভূত প্রেতের কি শরীর? ভয়বীয় শরীর। তার শরীর থেকে তারা মুক্ত হয়েছে কি? কেউ মুক্ত নয়। যত সংসারে প্রাণী আছে, ভূত হলো বলো, প্রেত বলো, রাক্ষস বলো, অসুর বলো, সকলের তো শরীর আছে। কেউ মানে মুক্ত নয়, সকলে আবদ্ধ আছে। অসুর, আমরা এক একজন অসুর। অসুর মানে প্রাণ। অসুর মানে গতাসুর না, গতাসুর পেয়েছেন? অসুর মানে প্রাণ। প্রাণ মানে যত ইন্দ্রিয়, শরীর ইন্দ্রিয়, এই প্রাণ না থাকলে এগুলো তো চলে না। কাজে শরীর ইন্দ্রিয় সব হলো প্রাণ। কাজেই যারা এই ইন্দ্রিয়ের ভোগ্যযোগ্য বিষয়ে মানে রত থাকে, তারা হলো অসুর। অসুর কাদের বলা হচ্ছে? যাদের ইন্দ্রিয়গুলি ভোগ্য বিষয়ে রত হয়ে থাকে, তারা অসুর। তোমাকে কি হতে হবে? সুর। মানুষকে দেবতা হতে হবে, আর দেবতাকে সুর হতে হবে। তারা অসুর হয়ে বসে আছে, তাদেরও সুর হতে হবে, আর আমাদের সুর হতে হবে। যাদের ইন্দ্রিয়গুলি বিষয়ে রত নয়, তারা সুর, এবং তারাই এই যে পুণ্য ফলকে অতিক্রম করে চলে যাবেন, দৃশ্যাতীত হয়ে যাবেন সেই পরম প্রকৃষ্ট স্থান, যিনি জগতের সমস্ত বিশ্বের আদি কারণ মানে অধিষ্ঠান, এবং যিনি প্রকৃষ্ট মানে শ্রেষ্ঠ যে স্থান, যেখানে গেলে আর ফিরে আসতে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতৈতে রতা। তাছাড়া যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম, ওই সেই ধাম। আর তোমাদের গানে কি বলছে? মন চল ওই নিজের কথা। এটা নিজের নিকেতন মানে নিজের ধাম। নিকেতন মানে তো ঘর। তো মন চল নিজ নিকেতন, অন্যের, আমরা তো অন্যের নিকেতনে ঘর বসে আছি, অন্যের ঘরে আমরা জবরদস্তি এখানে আছি। এটা অন্যের ঘর নয়, শরীরটা ভূতের ঘর। ভূতের ঘরে তুমি থাকবে কেন? এটা তো ভূতের ঘর। 5 জন ভূতে মিলে এটা গঠন করেছে, তাই ওটা ভূতের ঘর। থাকলে ভূত থাকুক। আর তুমি ভূত না হয়েও কেন তুমি ভূতের ঘরে থাকছো? আমরা তো মানে অনেকে আছে না ভূতের ভয়। তো ভূতের ভয় হবে না কেন? তুমি তো ভূতের ঘরে রয়েছে, তোমার ভূতের ভয় হবে না? ভূতের ঘরে রয়েছে, যতদিন ভূতের ঘরে থাকবে ততদিন তোমার ভূতের ভয় থাকবেই। ভূত মানে অন্য যে প্রাণী, ভূত মানে প্রাণী, সমস্ত প্রাণী থেকে এমনকি নিজের থেকে ভয় হবে কিনা? ভূতের ঘর ছেড়ে দিয়ে যদি নিজের ঘরে যাও, তখন তুমি অজর অমর অভয় হয়ে যাবে। তখন তুমি স্থূল সূক্ষ্ম কারণ শরীরত্রয় ব্যতিরিক্ত হয়ে যাবে, পঞ্চকোষ বিলক্ষণ হয়ে যাবে, অবস্থাত্রয় সাক্ষী হবে। আর কি হবে? সচ্চিদানন্দ স্বরূপ। গীতা অষ্টম অধ্যায় সম্পূর্ণ হলো। কাজে ভগবানকে আমরা গীতা মাকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী গীতা দেব্যৈ নমঃ। ওম শ্রী গীতা দেব্যৈ নমঃ। ওম শ্রী গীতা দেব্যৈ নমঃ। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्य
वन्दे भगवन्तो पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि